ধন্যবাদ। আজকে ছোট্ট একটা প্রেস মিটের আয়োজন করেছি, যদিও এই তৎক্ষণাৎ সময়ের মধ্যে অনেক মিডিয়া হাউসকেই খবর দিতে আমরা পারিনি। দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু ইজ, এই রাজ্যের অনেকেই জানেন যে মণিপুরে জাতি দাঙ্গায় অনেক এলাকা এখন দাঙ্গার কবলে। আমাদের চিন্তা হচ্ছে আমাদের রাজ্যের মোর দেন 100 স্টুডেন্টস, দে আর স্টাডিং ইন ডিফারেন্ট স্কুলস অ্যান্ড কলেজেস ইন মণিপুর, এবং তারা বিভিন্ন জায়গায় মণিপুরে অবস্থানরত। খবর পাওয়া যাচ্ছে যে সেখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির অভাব বোধ করছে আমাদের ছেলেমেয়েরা, এবং ইন সাম হস্টেলস, ইন সাম কলেজেস ফুড সাপ্লাই না হওয়ার কারণে খাদ্যাভাব এটাও দেখা দিয়েছে। অ্যান্ড ইন দি লাস্ট 1 উইক মণিপুরে যে সময়টাতে এই কমিউনাল ভায়োলেন্সটা হয়, সেই দিন থেকে আজ অবধি এখন যে সময়টাতে আমি কথা বলছি, দেয়ার ইজ নো রেসপন্স অ্যান্ড রিয়াকশন, এনি স্টেপ টেকেন বাই স্টেট গভর্নমেন্ট যে সেইখানে স্ট্র্যান্ডেড স্টুডেন্টস তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে। এই ধরনের কোনো পদক্ষেপ আমার নজরে আসে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে সকালবেলা এসেই আই রিচ দি অফিস অফ লিডার অফ অপোজিশন ইন দি অ্যাসেম্বলি হাউস অ্যাট অ্যারাউন্ড 11 AM, এবং একটা চিঠি ইস্যু করেছি। চিঠিতে আমি খুব পরিষ্কারভাবেই, আপনারা যেহেতু এখানে আছেন, আমি পড়ছি যে চিঠির বয়ান। I would like to draw your urgent attention to the stranded students in Manipur due to a state of disturbance or communal violence in that area. There are more than 100 students from Tripura presently studying in Manipur. They are facing tremendous security and safety problems at present in their school and colleges. They need to be brought back to Tripura at the earliest till situation becomes normal. এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি। আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মানুষের অবগতির জন্য যাচ্ছি। এখানে বিরোধী দলের অফিস গ্রহণ করার পর এ যাবৎ 37টা চিঠি বিরোধী দলের অফিস থেকে আমি বিরোধী দলনেতা হিসেবে জনস্বার্থে রাজ্যের বিভিন্ন দপ্তর, মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকগুলো চিঠি লিখেছি। এবং এইটাও আমি বলতে ভুলব না যে এই সমস্ত চিঠির অ্যাকনোলেজমেন্ট, একটা চিঠিরও অ্যাকনোলেজমেন্ট আমি পেলাম না। আমার মনে আছে আমি যখন MLA ছিলাম 2003-2008, সেই সময়কার যে সরকারকে, আমি বিরোধী দলনেতা ছিলাম না, আমি বিরোধীর একজন বিধায়ক ছিলাম। এনি লেটার উই রাইট টু দি মিনিস্টার্স, এনি মিনিস্টার্স, ইভেন দি সেক্রেটারিজ, তৎসময়ে কমিশনার পোস্টটাও ছিল, যারা আজকে সেক্রেটারি, আই এম শিওর অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ নোন অ্যাজ কমিশনার। কমিশনারদের যখন আমরা চিঠি লিখি, অ্যাটলিস্ট দে অ্যাকনোলেজ আর লেটার যে হ্যাঁ আপনার চিঠিটা পেয়েছি, এবং চিঠির পরিপ্রেক্ষিতে দপ্তর বা সরকার কি ভূমিকা গ্রহণ করেছে, পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে ওনারা চিঠি দিয়ে আমাদেরকে জানাতে। গতকাল এখানে MLA হোস্টেলের পূজা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কাছে পেয়ে ওনাকে বলেছি এই কথা যে কোনো দপ্তরের থেকে, কোনো মন্ত্রী মহোদয়গণ থেকে বা ইভেন স্বয়ং মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমাদের লেটারগুলোর কি হয়েছে এই খবর কিন্তু
আমাদেরকে জানানো হয়নি। আমি বলছি আমি চিঠি দিয়েছি, যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি 17/4/2023 একটা চিঠি ইস্যু করেছি বেঙ্গলি অ্যান্ড রোমান স্ক্রিপ্টে ককবরকে যেন প্রশ্নপত্র তৈরি করা হয়। সিবিএসই বোর্ডে এই চিঠি আমাদের হায়ার এডুকেশন বা এডুকেশন দপ্তর থেকে যাবে, এটা বিধানসভাতেও আমরা আলোচনা করেছি। এই বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপটা গ্রহণ করেছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। টিল ডেট আই হ্যাভ নট বিন অ্যাকনলেজড অর আই হ্যাভ নট বিন রিপ্লাইড যে এই লেটারের কী হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে খোয়াই হাসপাতাল, জেলা হাসপাতাল ভিজিট করার পর, যেহেতু স্বাস্থ্য দপ্তর ওনারই হাতে, উনি নিজেও একজন ডক্টর, ওনাকে আমি চিঠি দিয়েছি যে ডিজিটাল এক্স রে মেশিনটা সেখানে অচলাবস্থার মধ্যে আছে, সারা জেলার রুগীরা সেই সুবিধা পাচ্ছে না এবং অত্যন্ত কম্প্যাক্ট এরিয়াতে এই হাসপাতাল চলছে। এটাকে অন্যত্র স্থানান্তর করা যায় কি না, সেখানের পরিষেবা ডাক্তারদের সংখ্যা আরও বেশি করা যায় কি না, সে বিষয়ে আমি চিঠি দিয়েছি। অফিসে বসে আমি এটা চিঠি লিখিনি। ফার্স্ট আই ভিজিটেড, ইন্টারাক্টেড উইথ দি পেশেন্টস অ্যান্ড ডক্টরস। আলোচনার পর যেটা আমার করণীয়, অফিসে এসে আমি ওনাকে চিঠি দিয়েছি। এটারও কোনো উত্তর পেলাম না। আরডি পঞ্চায়েত, যেহেতু আরডি এবং পঞ্চায়েত ওনার কাছে আছে, এডিসি ভিলেজ কমিটি এবং পঞ্চায়েত, ইট ইজ অলসো উইথ দি অনারেবল চিফ মিনিস্টার অফ দি স্টেট। অনেকগুলো জায়গায় এডিসি ভিলেজ কমিটিগুলোকে পার্শ্ববর্তী এডিসির অন্তর্ভুক্ত বা এডিসির এরিয়ার ভেতরে যে সমস্ত রুরাল ডেভেলপমেন্ট ব্লক আছে, সেইখানে ওই সমস্ত এডিসি ভিলেজকে রিঅর্গানাইজেশন করে তাদের আওতায় আনার জন্য এই সরকারের আগের যে সরকারটা ছিল 5 বছরে, বিজেপি এবং আইপিএফটি সরকার, তদানীন্তন যিনি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন যিশু দেববর্মা, উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজ্যে 33টি এডিসি ভিলেজ, যাদের এডিসির ভেতরে যে রুরাল ডেভেলপমেন্ট ব্লকগুলো আছে তার ভেতরে অন্তর্ভুক্ত করা হবে। তো এটা কার্যকর হচ্ছে না। এটাকে রিমাইন্ডার দিয়ে একটা চিঠি দিয়েছি, এটারও কিন্তু কোনো উত্তর পেলাম না। এবং আজকে একটা চিঠি, এই চিঠি ইস্যু করার পর সাংবাদিক সম্মেলন করার আগে আমি ভাবলাম যে ওনার সাথে একটু কথা বলবো। উনি একটা মিটিংয়ে ব্যস্ত আছেন, আমার নাম্বার ওনার পিএস নিয়েছেন। আমি ওনাকে জানাতে চেয়েছিলাম যে চিঠির আর্জেন্সি কী, কারণ বিকজ আই ডোন্ট নো এই চিঠি যাওয়ার পর যদি এই চিঠিটা আজকে না দেখে উনি 3 দিন বাদে 4 দিন বাদে দেখে, দিস ইজ আ ম্যাটার অফ আর্জেন্সি। ছেলেমেয়েরা, গার্জিয়ানরা এখন অনেকেই চিন্তায় আছেন। বিশেষভাবে ইন্ডিগোর যে বিমান পরিষেবা ইম্ফল এবং আগরতলার মধ্যে চালু আছে, দেখা গেছে যে আগামী 10 তারিখ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তাহলে ইন্ডিগোর কর্তৃপক্ষের সাথেও রাজ্য সরকার এ বিষয়ে কথা বলতে হবে যে বাড়তি ইন্ডিগো সার্ভিসেস চালু করার জন্য। মণিপুরের যে সমস্ত এলাকায় ইম্ফল থেকে দূরে আমাদের ছাত্রছাত্রীরা আছে, অ্যাসকোটিং করে তাদের ইম্ফল এয়ারপোর্ট পর্যন্ত এনে রাজ্যে আনার জন্য এই বিষয়ে মণিপুর সরকারের সাথে কথা বলতে হবে। তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, তবে আমি আশা করছি উনি মিটিং শেষে নিশ্চয়ই কথা বলবেন, আমি ব্রিফ করব। বাট রাজ্যের মানুষকে এটাই আমি বলতে চেষ্টা করছি যে দি গভর্নমেন্ট ইজ নট প্লেইং অ্যাক্টিভ রোল। জনস্বার্থে আরও চিঠি লিখেছি যে খোয়াই জেলার অন্তর্গত অনেকগুলো জায়গায় শিলাবৃষ্টিতে যখন মানুষের
ঘর বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত এলাকায় আপনারা যারা